নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি সুন্দর ড্রয়িং সিনারি শেয়ার করব। আর এই সিনারিটি একটি বই থেকে নেওয়া। সিনারিটির আঁকাটি বই থেকে, তবে এই সিনারির কিছু কিছু রঙ আমি একটু নিজের মতো করে করার চেষ্টা করেছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এটি একটি রাত্রিবেলার প্রাকৃতিক দৃশ্য, আর খুব একটা কঠিন নয়। তোমরা প্রত্যেকেই আঁকতে পারবে, বিশেষ করে যারা বিগিনার্স আছো তোমরা অবশ্যই এটি আঁকতে পারবে। আর এখানে একটি ফিগার আছে, আর একটি ফিগার সেটিও পেছন ফিরে দাঁড়িয়ে আছে, সুতরাং খুব যে কঠিন তা নয়। তো প্রথমেই দেখতে পেলে প্রথমেই একটি বাড়ি এঁকে নিলাম। আর এই বাড়িটি আঁকার সময় তোমরা চাইলে এটি স্কেল দিয়েও আঁকতে পারো, তবে সিনারি বা ড্রয়িং কোনো কিছু আঁকার সময় চেষ্টা করবে স্কেল ব্যবহার না করার। একটু যদি বেঁকে যায় কোনো ক্ষতি নেই, খুব যে খারাপ লাগবে তাও নয়, বরং ভালোই লাগবে। সেই জন্য চেষ্টা করবে স্কেল ব্যবহার না করে হাতেই আঁকার। তো বাড়িটি আঁকার পরে এরপরে আমাদের সিনারিটির মেন যে ফিগারটি সেটিকে এঁকে নিতে হবে। একটি মেয়ে, সেটিকে কীভাবে আঁকছে দেখো, আর সেইভাবেই আঁকবে। মেয়েটি দাঁড়িয়ে চাঁদ দেখছে, এটাই প্রাকৃতিক দৃশ্যটির প্রধান বিষয়বস্তু। আর এই সিনারিতে আমি পোলো এবং ক্যামেল দুটো টাইপসের রঙই ব্যবহার করেছি। ফিগার আঁকা হয়ে গেলে আমাদের সিনারির আর যে বিষয়বস্তুগুলো ওগুলো এঁকে নিচ্ছি। আর সিনারিটি আঁকা হয়ে গেলে পুরো সিনারিতে স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়ে দিও। আর যে রঙটি প্রথমে ব্যবহার করছি আকাশে, আকাশে প্রথমে দিচ্ছি পোলো রঙ থেকে প্রুসিয়ান ব্লু। আর প্রুসিয়ান ব্লু রঙটি ওপরের দিকে ডিপ এবং নিচের দিকে হালকা, এইভাবেই দেবে। যাতে হালকা করে দেওয়ার কারণ হলো যাতে পরবর্তী আমি যে রঙটা মেশাবো এর সাথে সেই রঙটি যাতে সুন্দর করে মিশে যায়, সেই জন্য ওপরের দিকে একটু ডিপ করে দিবে এবং নিচের দিকে একটু হালকা করে দেবে। আর মাঝে যে চাঁদটি আছে ওখানে কোনো রং দিও না, ওটাকে সাদা রাখবে। আর প্রুসিয়ান ব্লু রঙটি দেওয়ার পরে তারপরে যে রঙটি ব্যবহার করছি সেটি হলো ক্যামেল থেকে আলট্রামেরিন ব্লু। ওপরের দিকে ডিপ এবং নিচের দিকে হালকা, এইভাবে এই রঙটিও দিয়ে দিও। আলট্রামেরিন ব্লু রঙটি দেওয়ার পরে যে রঙটি ব্যবহার করছি সেটি হলো কোবাল্ট ব্লু। বাকি যেটুকু আকাশ থাকবে পুরোটাতেই এই কোবাল্ট ব্লু রঙটি দিয়ে দিচ্ছি।
এরপরে এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটিকে রং করে নেব। বাড়িটিতে প্রথমে পুরো বাড়িটিতেই লেমন ইয়েলো রঙটি হালকা করে দিয়ে দিচ্ছি। লেমন ইয়েলো দেওয়ার পরে বাড়িটির উপরের দিকে যে রঙটি দিচ্ছি সেটি হলো লাল রঙ, রেড কালার। লাল রঙটি দেওয়ার পরে যে রঙটি দিয়েছিলাম সেটি হলো রোজ পিঙ্ক, এবং রোজ পিঙ্ক দেওয়ার পরে যে রঙটি দিচ্ছি সেটি হলো পিঙ্ক কালার, একদম হালকা যে গোলাপি কালারটি হয় সেই গোলাপি কালারটি। এখন যে রঙটি দিচ্ছি সেটি হলো রেড ভায়োলেট, এবং রেড ভায়োলেটের ওপরে যে রঙটি দিচ্ছি সেটি হলো ডার্ক ভায়োলেট। ডার্ক ভায়োলেটের ওপরে আবারও রেড ভায়োলেটটি মিশিয়ে দিচ্ছি, এবং এখন যে কালারটি করছি সেটি হলো পোলো থেকে ক্যারামাইন কালার, এবং এই ক্যারামাইনের সাথে অরেঞ্জ কালারটি মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু ঘরের এই জায়গাতে শ্যাডো পড়েছে সেই জন্য এখানে ডার্ক ভায়োলেট দিয়ে হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি। বাড়িটির ওপরের দিকেও ডার্ক ভায়োলেট দিয়ে শেড দিয়ে দিচ্ছি। দরজাটিতে প্রথমে দিচ্ছি মিডিয়াম ক্রোম ইয়েলো, এইবার যে রঙটি দিচ্ছি সেটি হলো মিডিয়াম গ্রিন, মিডিয়াম গ্রিনের পরে যে রঙটি দিচ্ছি সেটি হলো প্রুসিয়ান ব্লু, এবং প্রুসিয়ান ব্লুর সাথে লাইট গ্রিন রঙটি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, এবং ধারে ধারে মিডিয়াম গ্রিন দিয়ে শেড দিয়ে দিচ্ছি, এবং যেখানে মিডিয়াম গ্রিন দিয়েছিলাম ওর ওপরে প্রুসিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দিচ্ছি। আর এখানে যে ক্রোম ইয়েলো মিডিয়াম দিয়েছিলাম, ক্রোম ইয়েলো মিডিয়াম রঙটির ওপরে অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি। এইবার ফিগারটিতে কালার করব। আর ফিগারটিতে প্রথমে যে কালারটি দিচ্ছি সেটি হলো পোলো থেকে হালকা যে খয়েরিটি হয় হালকা খয়েরি দিয়ে দিচ্ছি, এবং হালকা খয়েরির ওপরে দিচ্ছি ইয়েলো অকার, এবং অবশেষে ডিপ ক্রোম ইয়েলো দিয়ে পুরো রঙটিকে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার মেয়েটির জামাতে প্রথমে যে রঙটি দিচ্ছি সেটি হলো ডিপ ক্রোম ইয়েলো, এবং জামাটির নিচ থেকে রেড কালারটি দিয়ে দিচ্ছি। এবং রেডের ওপরে দিচ্ছি অরেঞ্জ কালার।
প্রত্যেকটি রং সুন্দর করে একের সাথে এক মিশিয়ে মিশিয়ে দিও, তবে গিয়ে কিন্তু সিনারিটি দেখতে ভালো লাগবে। এবং জামাটির যে নিচে যে পাড়টি রয়েছে সেই পাড়ে দিয়ে দিচ্ছি ডিপ খয়েরি, ডার্ক ব্রাউন এবং রেড কালার দিয়ে জামার যে ভাঁজগুলো পড়েছিল ওই ভাঁজগুলো করে নিচ্ছি। এবার যে গাছগুলো রয়েছে গাছগুলোতে প্রথমে দিচ্ছি লাইট গ্রিন, হালকা সবুজ, লাইট গ্রিনের পরে যে রঙটি দিচ্ছি সেটি হলো মিডিয়াম গ্রিন। এবং মিডিয়াম গ্রিনের পরে যে রঙটি দিচ্ছি সেটি হলো ডার্ক গ্রিন। এবং ডার্ক গ্রিন দেওয়ার পরে দিচ্ছি প্রুসিয়ান ব্লু। প্রুসিয়ান ব্লু নিচের দিকে তো দিচ্ছি এবং তার সাথে সাথে যেখানে লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন এবং ডিপ গ্রিন দিয়েছিলাম তার উপরেও প্রুসিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দিচ্ছি। গাছের রঙটি করার পরে চাঁদে যে রঙটি দিচ্ছি সেটি হলো মিডিয়াম ক্রোমিয়েলো এবং মিডিয়াম ক্রোমিয়েলোর সাথে সাদা রঙ দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখন যে রঙটি ব্যবহার করছি সেটি হলো ডার্ক ব্রাউন, ডিপ খয়েরি এবং ডিপ খয়েরির ওপরে হালকা খয়েরি রঙটি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এবং তার উপরে দিচ্ছি ইয়েলো অকার। এবং নিচের দিকে দিচ্ছি রেড ভায়োলেট। রেড ভায়োলেটের সাথে হোয়াইট কালারটি সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবং তারপরে দিচ্ছি ডার্ক ভায়োলেট। ডার্ক ভায়োলেটের সাথে দিচ্ছি রেড ভায়োলেট। এবং তারপরে যে রঙটি দিচ্ছি সেটি হলো পিঙ্ক কালার, গোলাপি রঙ। এখানে যে রঙটি ব্যবহার করছি সেটি হলো ডার্ক ভায়োলেট। ডার্ক ভায়োলেটের সাথে দিচ্ছি রেড ভায়োলেট এবং তারপরে পিঙ্ক কালার দিয়ে মিশিয়ে দিয়েছিলাম এবং এখানে যে রঙটি দিচ্ছি সেটি হলো ভার্মিলিয়ন।
মাথার চুলের ফিতাতে দিচ্ছি মিডিয়াম ক্রোম ইয়েলো এবং চুলে দিয়েছি নিচের দিকে কালো এবং উপর দিকে গ্রে কালার, এবং দরজার সাইডে যে ফাঁক ছিল ওই ফাঁকে দিয়েছি ব্ল্যাক এবং প্রুসিয়ান ব্লু। আর এই ছিল আজকে ড্রয়িং সিনারির ভিডিও। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।